ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে পনির ভুর্জি শেয়ার করছি। আর এই পনির ভুর্জি রুটি পরোটা দুটোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি পনিরটা এবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা পনির গ্রেট করে নেব আর অর্ধেকটা হাত দিয়ে ভেঙে নেব। এইভাবে পনিরটা রেডি করলে কিছু পনির গোটা থাকবে এবং পনির ভুর্জিটা দেখতে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে এবং সাথে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি। পনির ভুর্জির জন্য নিচে এখানে কুচি করা পেঁয়াজ, 3-4টে মতো রসুনের কোয়া কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিচ্ছি 1টি টমেটোটাও কুচি করে নিচ্ছি। পনির ভুর্জির জন্য এই মশলাগুলো বাদে আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারো। এবার পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ওই তেলেই দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তেলের ওপরে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখানে খেয়াল রাখতে হবে যেন গলে না যায়, টমেটোটা এখানে গোটা থাকবে। এবার দিচ্ছি মেথি পাতা বা ধনিয়া পাতা, দুটোর একটি দিতে হবে, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ এবং গরম মশলার গুঁড়া খুব সামান্য পরিমাণে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি ভেজে রাখা পনির। 2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করে তুলে নিতে হবে। পনির ভুর্জির সঙ্গে খাওয়ার জন্য এখানে তৈরি করছি পরোটা। তো এখানে 1.5 কাপ ময়দার সঙ্গে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। তবে পনির ভুর্জি রুটির সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে, তোমরা রুটি পরোটা দুটোর সঙ্গেই খেতে পারো। ময়দা মেখে রেডি করে নিয়েছি। এবার হালকা শুকনো ময়দার উপরে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটির ওপরে হালকা করে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে ভাজার পর খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি হালকা সাদা তেলের উপর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। পনির ভুর্জি পরোটার সঙ্গে আজকে পরিবেশন করেছি আর এটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই পনির দিয়ে একবার পনির ভুর্জি বানিয়ে নেবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে এবং সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।